আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা শিখন অভিজ্ঞতা ৭ তথা বাইনারি সংখ্যার গল্প এটি লেকচার গাইড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। প্রথমে রয়েছে ক বিভাগ। এখানে থাকবে নৈবেত্তিক অভিক্ষা তথা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নোত্তর। দেখো, এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো একে একে পড়ে নিবে, কোনো কিছুই বাদ দিবে না। আমরা তোমাদের এক কথায় উত্তর যেগুলো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি। প্রশ্ন ৩, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? ৪, বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? ৫, ০ থেকে ৯ পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কী বলে? ৬, বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? ৮, বিভিন্ন যন্ত্র কোন দুটি অঙ্ককে চিনতে পারে? ৯, ৬৫৫ কোন ধরনের সংখ্যা? ১০, ০, ১, ১, ০, ১, ০ কোন ধরনের সংখ্যা? ১৩, প্রথম কার্ডে কয়টি ডট থাকে? ১৪, গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহৃত হয়? ১৬, কার্ড অন থাকলে বাইনারিতে কি হবে? ১৭, অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয়? ২০, বাইনারি সংখ্যা ১, ১, ০, ০ তে কয়টি অফ কার্ড থাকবে? ২১, চতুর্থ কার্ডে সর্বোচ্চ ডট সংখ্যা কত? ২৩, বিট সংখ্যা ৩ হলে কতটি সংখ্যা তৈরি করা সম্ভব ০ সহ? ২৫, বাতি জ্বললে তা বাইনারিতে কত বোঝায়? ২৮, এক হাতে সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনা করা যাবে? ৩১, দুই হাতের ১০টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে? ৩৬, বর্ণ প্রকাশে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত? ৩৭, ইংরাজি সকল বর্ণ প্রকাশে মোট কয়টি বিট প্রয়োজন? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, এখানে আমরা ক বিভাগের এক কথায় উত্তর যেগুলো দেখিয়েছি এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এখান থেকে তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাবা, তাহলে পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা খ বিভাগ তথা সংক্ষিপ্ত ও রচনামূলক, যেখানে দৃশ্যপট নির্ভর রয়েছে প্রথমে, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিব। এই ফরম্যাটে মূলত তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো হয়ে থাকবে, আর এখানে দেখানো প্রশ্নগুলি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তাহলে খ বিভাগের প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 2 মার্ক করে। তো প্রশ্নের উত্তরগুলো খুব বেশি একটা বড় করার দরকার নেই, মোটামুটি দিয়ে দিলেই হয়ে যাবে। প্রশ্ন ১, বাইনারিকে বাইনারি কোডে রূপান্তর করো। এখানে তোমাদের বর্ণ আকারে লেখা আছে, এটিকে তোমাদের কোডের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। প্রশ্ন ২, ম্যাথমেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর করো। ১০ নম্বর অঙ্কটি দেখে নিবে। ০, ১, ১, ১, ১ এটার বেজ নম্বর ২, সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করতে বলেছে। ১২ নম্বর অঙ্কটিও দেখে নিবে, এখানে কতগুলো কার্ড রয়েছে আর কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে তা লিখতে বলেছে। ১৩ নম্বর প্রশ্নে কতগুলো কার্ডে সংখ্যা দেখা যাচ্ছে। কাগজের টুকরায় কিছু এলোমেলো সংখ্যা লেখা আছে, টুকরাগুলো সাজিয়ে বাইনারি কোডে বা বাক্য তৈরি করো। এই প্রশ্নটিও দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ বিভাগ থেকে আমরা যে অঙ্কগুলো দেখিয়েছি এগুলোর ফরম্যাটই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে, তাই এই অঙ্কগুলো মনোযোগ সহকারে করে নিবা। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন ও সমাধান। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 7 নম্বর করে রয়েছে। প্রথমে প্রশ্নটা দেখে নিবা। কেয়ার কাছে 4টি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। প্রশ্ন ক, কেয়া কার্ড দিয়ে কিভাবে দশমিক সংখ্যা 8কে বাইনারিতে নির্ণয় করবে? প্রশ্ন খ, কেয়া 4টি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে? এরপর 3 নম্বর প্রশ্নটিও দেখে নিবে। এখানে দুটো চিত্র রয়েছে। তো প্রথম চিত্রে একটি 16 গ্রামের ভর ও দ্বিতীয় চিত্রে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো হয়েছে। প্রশ্ন ক, ভর ব্যবহার করে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে রূপান্তর করো। প্রশ্ন খ, দৈর্ঘ্য ব্যবহার করে দশমিক সংখ্যা
11, 15 ও 18কে বাইনারিতে প্রকাশ করো। এরপর এখান থেকে 5 নম্বর প্রশ্নটি দেখে নিবে। শিক্ষক রাসেলকে কিছু বাইনারি ও দশমিক সংখ্যা লিখতে বলল। রাসেলের দশমিক সংখ্যা 23, 15, 8 এবং বাইনারি সংখ্যা 1100 এবং 10111 লিখল। প্রশ্ন ক, কার্ড ব্যবহার করে 23 এর বাইনারি সংখ্যা লিখো। প্রশ্ন খ, বাল্বের মাধ্যমে 8 এর বাইনারি সংখ্যা লিখো। প্রশ্ন গ, 1100 এর দশমিক সংখ্যা কত লিখে নাও। এরপর সর্বশেষ 6 নম্বর প্রশ্নটি মার্ক করে নিবা। গণিত শিক্ষক ক্লাসে পড়ানোর সময় 2 রোল নম্বরধারী শিক্ষার্থী করিমকে বললেন, তোমার রোল নম্বর যে 2, একে আমরা 10ও বলতে পারি। এতে সবাই অবাক হলো। তখন শিক্ষক 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দিয়ে বললেন যে, তোমাদের নামকেও চাইলে এই পদ্ধতিতে লিখতে পারো। প্রশ্ন ক, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম কি? কারণ সহ লিখো। প্রশ্ন খ, রোল 75ধারী শিক্ষার্থীর রোলকে বাইনারিতে রূপান্তর করে দেখাও। প্রশ্ন গ, করিম নামের শিক্ষার্থীকে বাইনারিতে প্রকাশ করলে কি হবে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটিতে আমরা যে ফরম্যাটের অঙ্কগুলো দেখালাম, এগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে। আর এখানে লেকচার গাইড বইয়ে তোমাদের অত্যাধিক পরিমাণের প্র্যাকটিস করার জন্য প্রশ্ন রয়েছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অনুসারে প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, এবং পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা শিখন অভিজ্ঞতা 8 চলবৃত্ত চিনি, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।